আমাদের এই লাল সবুজের বুকে অবশ্যই মাল আছে। আমাদের এই লাল সবুজের বুকে কিছু মাল বসবাস করে, অথচ আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়। বর্তমানের এই প্রেক্ষাপটে মঞ্জুরুল মতিন যে পরিমাণের ভূমিকা পালন করেছে, একদম রিয়াল হিরো, 100তে 100 হিরো। কি সিনেমায় দেখছেন বাদশাদা সুপারস্টার, সব ভুলে যান। এই আমাদের বর্তমানে রিয়াল হলো মতিন সাহেব। উনি ছিলেন একজন রিপোর্টার, সেই রিপোর্টার থেকে উনি এখন বর্তমানে একজন আইনজীবী। কেন আইনজীবী হয়েছে? শুধুমাত্র স্টুডেন্টদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। একটাবার চিন্তা করতে পারেন, একটা মানুষ কতদিকে দক্ষ হতে পারে, একটা মানুষ তার নিজের কতটা দক্ষতা থাকতে পারে। সে ছিল নিউজ রিপোর্টার, এখন ছাত্রদের প্রয়োজনে হয়ে গেলেন আইনজীবী। মানে ভাই, আমাদের বাংলাদেশে যে এইরকম পার্সন আছে আমরা কিন্তু জানতাম না। এখন বর্তমান মতিন সাহেবকে দেখে আমরা বিশ্বাস করতে বাধ্য হচ্ছি। এই যে আন্দোলনে দেখলেন আমাদের মহিউদ্দিন রনি ভাইয়া কিন্তু আন্দোলন করছে, তাকে কিন্তু ধরে ফেলছিল প্রায় আমার মামুরা। আমাদের মামুরা সুযোগ পেলেই যারে তারে তুলে নিয়ে যায়, কিন্তু শুধুমাত্র মতিন সাহেবের কারণে মহিউদ্দিন রনি ভাইকে তুলতে পারলেন না। এই রকম হাজারো মহিউদ্দিন রনিকে সেভ করছেন আমাদের মতিন সাহেব। এই মতিন সাহেবের জন্য আমি মনে করি, শুধুমাত্র আমি না, এই লাল সবুজের বুকে যে কয়েকটা প্রাণী আছে সবাই দোয়া করছে। এই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক বর্তমানে মতিন সাহেবের জন্য দোয়া করছে, উনি যেন দীর্ঘজীবী হয়। কারণ উনি যে পরিমাণের সাপোর্ট স্টুডেন্টদেরকে দিচ্ছে সত্যি অতুলনীয়। উনি ছিলেন একজন নিউজ রিপোর্টার। আপনারা তো বাংলা সিনেমায় দেখেছেন, শাবানা কিন্তু বিভিন্ন সময় সেলাই মেশিন চালায়, আবার বিভিন্ন কাজকর্ম করে, তারপরে নিজের ছেলের প্রয়োজনে বা নিজের স্বামীর প্রয়োজনে সে হয়ে যায় আইনজীবী। এই যে বাংলা সিনেমার মিল কিন্তু আমাদের বাংলাদেশের মতিন সাহেব দেখিয়ে দিলেন। সিনেমার সঙ্গে যে জীবনের মিল থাকে এটা কিন্তু আপনারা দেখতে পেলেন। তবে আমি একজন ব্যক্তিগত হিসেবে, আমি একজন হাশেম, আমি মতিন সাহেবের জন্য দোয়া করি উনি যেন দীর্ঘজীবী হয়, আর এই লাল সবুজটা যেন আরও দূর দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। আমি মনে করি এই সমস্ত এইরকম মতিন সাহেবদেরকেই বড় বড় পদে, বড় বড় জায়গায় বসানো উচিত। তাহলে কি হবে, আমাদের দেশটা আরও ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাবে। বর্তমানে আমাদের দেশের বিভিন্ন বড় বড় পদ নিয়ে দখল করে নিয়ে রয়েছে কিছু অলস ব্যক্তি, যাদের কথাই স্পষ্ট হয় না, মুখ দিয়ে আওয়াজ বাইর হয় না, ডেট স্পার। এই সমস্ত ব্যক্তি বড় বড় চেয়ারে বসে রয়েছে বিধায় আমাদের দেশের আজকে এই অবস্থা। রাস্তায় ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, বিভিন্ন বাসে ছিনতাই হচ্ছে, সেদিকে তাদের কোনো নজর নেই। আর এই কথা যখন সাংবাদিকেরা বলে যে আপনি একজন, এটার দায়িত্ব থাকা সত্ত্বেও সেখানে কেন ছিনতাই হয়, তখন আবার সাংবাদিককে প্রশ্ন ছুড়ে দেয় যে তাহলে আপনি গিয়ে করেন। একটাবার চিন্তা করতে পারেন একটা মানুষ কতটা মেধাশূন্য হলে এইরকম ধরনের বক্তব্য দিতে পারে। সাংবাদিক তাকে প্রশ্ন করতেই পারে, কারণ আমাদের এই লাল সবুজের বুকে বিশেষ করে বাস, ট্রাক, এই সমস্ত জায়গায় বেশি ছিনতাই হয়, যে কারণে সাংবাদিক বলেছিল যে আপনি থাকতে আপনার এই জায়গায় কেন এত ছিনতাই হয়। আর সেই ব্যক্তি সাংবাদিককে প্রশ্ন ছুড়ে দিছে যে আপনি করেন, আপনারাই বলেন এই কাজ কি সাংবাদিকের, এই কাজ কি আপনি করব নাকি সে করবে? সে তার নিজের দায়িত্ব পালন না করতে পেরে সাধারণ মানুষের উপরে দায়িত্ব চাপিয়ে দেয়, যে কারণে আমি মনে করি মতিন সাহেবের মতো মানুষ আমাদের দেশে আরও বেশি প্রয়োজন। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আমার আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসিম ভাইয়ের সঙ্গে যুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ।